ভবে সাধে ভক্ষণে ওই না সাধি ভাসে শুভ দিনে সাধি ভক্ষণ করে পুরবাসী নিধি গঙ্গায় আনন্দ না ধরে আনন্দ না ধরে সাধ ভক্ষণ হয়ে গেল 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস। এই যে কিছুক্ষণ আগে দাদা আমার বললেন লেগে গেলে যে ওদের কিছু বললেন না, আমি তো নিয়ে কিছু বলবো, ওরা ভালো বলে যে মুসলিমদের নিয়ে কিছু বলবেন, আমি কিছু বলিনি। এইবারে মিলিয়ে নিন কথাটা। ভগবান গৌর হরি 12 মাস পেরিয়ে 13 মাসে পড়ে গেল, হচ্ছে না। 9টা সন্তান হয়েছে 10 মাস 10 দিনে, কিন্তু জগন্নাথ মিশ্র সে বিদ্যুৎ চমকানোর দিন থেকে লিখে রেখেছে 12 মাস পার হয়ে 13 মাসে পা দিল। দাওয়ায় বসে বসে জগন্নাথ মিশ্র মাথায় হাত দিয়ে কাঁদছে। সচিমা বলল, পণ্ডিত কাঁদছো কেন? বলল, শশী জানো তোমার গর্ভে সন্তান এসেছে, 12 মাস পেরিয়ে 13 মাসে পা দিল। সচি হইতে গো ইতে হইল ত্রয়োদশ হইতে হইতে হল সখী মায়ের আমার ত্রয়োদশ হইতে গো ত্রয়োদশ হইতে হইতে হল সখী মায়ের আমার ত্রয়োদশ তথাপি ভূমিষ্ঠ হয় নিঃশের হইল ত্রাস গো। তথাপি ভূমিষ্ঠ নিঃশের হায় হায় আমার একই হলো, আবার কি হলো 13 মাস হয়ে গেল। বল হায় হায় আমার কি হলো, 13 মাস হয়ে গেল। হায় হায় আমার একই হলো। জগন্নাথ মিশ্র যখন বললেন 13 মাস হয়ে গেল, তখন সখীমা পূর্ণ গর্ভবতী মা আছাড় খেয়ে পড়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা আছাড় খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। দাওয়ায় বসে বসে কাঁদছে জগন্নাথ মিশ্র, উঠোনের নিচে পড়ে গেল সখীমা। জগন্নাথ মিশ্রের ক্ষমতা হচ্ছে না যে সখীমাকে একটু জল দিবা, তুলে উঠায়, কারণ ও তো জানে মারা যাবে, আর সখীমাও জানে আর আমি বাঁচব না। পড়ে অজ্ঞান হয়ে গেছে জগন্নাথ মিশ্র, পাথর হয়ে গেছে, কাঁদছে। কিন্তু মেয়ে যদি শ্বশুর বাড়িতে কষ্ট পায়, দুঃখ পায়, কার অন্তর কাঁদে মা? বাবা মায়ের অন্তর কাঁদে। এই কথাটাই 10 বছর হলো বাদ পড়ে গেছে। আগে বলতো বয়স্ক বাবা মায়েরা ছেলে বৌমা দিকে বলতো, বৌমা মনটা খুব খারাপ লাগছে গো, একবার মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। এই কথাটা বলতো বাবা মায়েরা, বলতো না? এখন বিগত 10 বছর হয়ে গেল, প্রায় বন্ধ হয়ে গেছে কথাটা বলা। কেন বলুন? মোবাইল এসেছে, যখনই মেয়েকে দরকার ভিডিও কলে দেখছে কি করছে, ওই জন্য আর ওই কথাটা আর বলেন। তা বাবা মায়ের অন্তর কাঁদে, মেয়ে যদি শ্বশুর বাড়িতে কাঁদে, বাবা মায়ের অন্তর আপনি কাঁদবে। ঘরে থেকে বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে। নীলাম্বর চক্রবর্তী হলো সচি মায়ের বাবা। সচি মায়ের মা অনেকদিন আগে মারা গেছেন। নীলাম্বর চক্রবর্তী রাতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ চমকে চমকে উঠছে, আর কে যেন ডাকছে, বাবা বাবা তুমি আমায় দেখতে আসবে না? সচি মা জীবনে কোনোদিন নীলাম্বর চক্রবর্তী মানে বাবা কোনোদিন সখী বলে ডাকতো না। মেয়েরা বাবাকে ভালোবাসে কেন বলো বলো? মেয়েরা বাবাকে ভালোবাসে কেন বলো? বাবা যা চাই চাই মাকে চাই নাকি? না, কেন ভালোবাসে বলো? বাবারা মেয়েকে মা বলে। ওই জন্য আমি বাবাদেরকে বলবো যে মেয়েদেরকে মা বলবেন, কারণ মেয়েরা মা ডাকের বড় কাঙাল। মেয়েরা মা ডাকের বড় কাঙাল, ওদেরকে কিছু দিয়ে লাগবে না, শুধু মা বলুন
বৌমাকে যদি শ্বশুর শাশুড়ি অনবরত মা মা বলে না, বৌমা সারা সারা দিন পেটে কাপড় বেঁধে না খেয়েও কাজ করে সেবা করে যাবে, তাও কিছু বলবে না। কারণ মেয়েরা মা ডাকের বড় কাঙাল, অভাবী। ওই জন্য মেয়েদেরকে মা বলবেন। সূচি মাকে মা বলতে জগন্নাথ মিশ্র কোনোদিনের জন্য সূচি বলে ডাকতো না। তা জগন্নাথ মিশ্র ওই ঘুমাতে ঘুমাতে চমকে চমকে উঠছে আর বলছে আমার মায়ের কিছু হয়নি। রাত শেষ হতে না হতেই, সকাল হতে না হতেই নীলাম্বর চক্রবর্তী ঘর থেকে বেরিয়ে গেল। বয়স্ক মানুষ আসছে আর বলছে, ভগবান ভগবান আমার মায়ের যেন কিছু না হয়, আমার মায়ের যেন কিছু না হয়, আমার মাকে যেন আমি হাসি মুখে দেখতে পাই। এই বলতে বলতে এসে বলে, যেই না দরজায় দাঁড়িয়েছে, একটু অন্ধকার আছে, সকাল হয়নি, দরজাটা খোলা, দরজায় এসে ডাক দিচ্ছে, মা ও মা, মা তোদের দরজা খোলা আছে, অথচ সাড়া দিচ্ছিস না কেন মা? জগন্নাথ বাবা সাড়া দিচ্ছ না কেন? বাড়িতে প্রবেশ করলো, সাড়া পেল না। উঠোনের মধ্যে গিয়ে পরে ডাকছে, মা ও মা, জগন্নাথ আমাকে সাড়া দিচ্ছ না কেন? আমার প্রতি অভিমান করেছিস মা? আমার প্রতি অভিমান করেছিস মা? আমার তো বয়স হয়েছে, আমি আসতে পারছি না। তারপরে আমার খুব কষ্ট লাগে। আমি যখন ওই দূরে আসতাম, তখন আমার দাদু ভাই বিশ্বরূপ ছুটতে ছুটতে গিয়ে আমাকে জড়িয়ে ধরে কত চুম্বন করতো আর বলতো, কত আদর করতো, কত ভালোবাসতো আমায়। যেদিন থেকে বিশ্বরূপ চলে গেল, সেই দিন থেকে আমি আর এই দরজায় আসতে পারি না। বারবার সেই বিশ্বরূপের কথাটা মুখটা ভেসে ওঠে, আমার খুব কষ্ট হয়। তোরাও কি অভিমান করেছিস? এই বলতে বলতে আরেকটু যাওয়ার পরে দেখছে কে যেন শুয়ে আছে। নীলাম্বর চক্রবর্তী কাছে বসলো, কে শুয়ে আছে? কাছে বসেই গায়ে হাত দিয়েছে আর বলছে, কে শুয়ে আছিস মা? এত ঠান্ডায়, এই ফাল্গুন মাসের দিন, তারপরে আবার এই ঠান্ডাতে উঠোনে শুয়ে আছিস কেন মা? বলতে বলতে সসীমা হাতটা উপর দিক করে তুলে বাবার গলাটাকে জড়িয়ে ধরে কি বলছে দেখুন। এগুলো তো ভাবানুভূতির বিষয় আর হৃদয় অনুভূতি বিষয়, জানেন, কেউ তো দেখেনি। একটু ভাবুন কি হচ্ছে জিনিসটা, কি বলতে চাইছে। সচিমা বাবার গলাটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা কাদিমা বলবে, কাদিমা বলবে, আরে মা বলবে, তোমার মায়ার মাঝে বলো মা।